ছাত্রদলের নেতা কর্মীরা নারীদেরকে নাকি অপমান করছে, এই জন্য একটা মহিলা সমাবেশ ডাকছে। জামাতের আমিরের স্ত্রী ওই সমাবেশে উপস্থিত ছিল, সেখানে তিনি খুবই কষ্ট ব্যথিত হৃদয়ে সেটার বিরোধিতা করেছেন। এখন এত বছর যে সংসার করার পরে আপনার স্বামী আপনার যে নামে ডাকলো, এরপরে আপনি সংসার করবেন কিনা সেটা আমরা জানতে চাই। এরপরে যদি আপনি সংসার করেন, মনে করব আমিরের ওই বক্তব্য আপনি মেনে নিয়েছেন। সুতরাং এটা আপনি ভেবে দেখবেন। এখান থেকে কিছু দূর দূরেই আমাদের প্রিয় মোনামি ম্যাম, মোনামি ম্যাম, ওনার চেতনা মাঝে মাঝে উদ্রেক ঘটে। আপনার প্রতি একদম হালকা একটা সেম, হালকা আসতে একটু সেম বলেছেন। কেন জানেন? এই বিদ্যাপীঠে যারা শিক্ষকতা করে তাদেরকে আমরা জাতির বিবেক বলি। এই বিদ্যাপীঠে যারা শিক্ষকতা করে তারা রাষ্ট্রপতি হয়। এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের এমিরিটাস প্রফেসর হয়। এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের দিক নির্দেশনা দেয়। আপনার মতো মানুষ এইখানে কেমনে আসলো এটাই বোঝা যায় এই প্রক্রিয়ায় কি রকমের জালিয়াতি হয়েছে। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সুতরাং আপনি যদি এই বিষয়ে কথা না বলেন, আমিরের বক্তব্য যদি উত্তর না দেয়, আমি মনে করব উনি যেটা বলেছে কথাটা আপনার ক্ষেত্রে একই রকম হইতে পারে। আপনাকে কিন্তু আমরা এটা বলি না, আবার বললেন না যে এটা করছি, এটা আপনাদের আমির কইছেন, আমরা কি করবো ভাই? উনি একটা দলের প্রধান, উনি যদি আপনার এই নামে ডাকে আমরা সেটা বলবো না? আশ্চর্য কথাবার্তা। বক্তব্য শেষ। বাংলাদেশে যেই বাংলাদেশের 30 বছর প্রধানমন্ত্রী ছিল নারী, এই বাংলাদেশ জন্ম দিয়েছে বেগম খালেদা জিয়াকে। যেই বাংলাদেশে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেইখানে নাকি এই ভণ্ড শফিক নারীদের নাকি কল্পনা করতে পারে না। কয়েক বছর পিছনে যাই, আপনি যাদেরকে নিয়ে গর্ব করেন, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মেনে রাজনীতি করে নাই? মন্ত্রিসভা সবাই ছিল না? ছিল। এত বৈপরীত্য কেন? আশ্চর্য। আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, একটা দল এত ভণ্ড হয় কেন? আরে ভাই, প্রতারণা তো একটা লিমিট থাকে ভাই। নির্বাচন নিয়ে সকালে এক কথা, বিকালে এক কথা, গণভোট নিয়ে সকালে এক কথা, বিকালে এক কথা, সংস্কার নিয়ে এক এক সময় এক এক আলাপ। কালকে একটা ভিডিও ক্লিপ সামনে আসছে, দেখি বলে যে আমরা মানুষকে তীব্র আক্রমণ করে কথা বলি না। আবার আরেক জায়গায় যাই কইতেছে যে আপনার কি বলে ধরে অস্তিত্ব থাকবে না বক্ত থেকে, মানে যখন যা ন্যূনতম একটা ওজন থাকা উচিত। বক্তব্য শেষ। তারা আগামী প্রধানমন্ত্রী বানাইতে চান, আপনাদের মানসিক সমস্যা, এই লোকটা সর্বোচ্চ ধর্ম প্রতিমন্ত্রী হইতে পারে। সেটা যদি বাংলাদেশে দেউলিয়া হয়ে যায়, সর্বোচ্চ ভাই আমার সহযোগিতা, এটা আমার বিরোধিতা করে সমস্যা নেই, সর্বোচ্চ। এই যে জাফর ভাই, আমাদের এই আবু জাফর ভাইস প্রেসিডেন্ট ছাত্র দলের, 3 বার নির্বাচন করছে আমাদের জনভাবে, 3 বার নির্বাচন কইরা একবার হওয়ার মতো ভোট পায় না। সেনাকে এই দেশের প্রধানমন্ত্রী হবে। আপনারা যারা কম হাসেন তারা এই কথা একটা হাসি দেন। 3 বার নির্বাচন করে প্রথমবার ভোট পাইছে 11,000। আমাদের গ্রাম অঞ্চলে একটা মেম্বার, ইউপি মেম্বার নির্বাচন করলে ওই ভোট পায়। তারপরেও বাংলাদেশের স্বার্থে আমরা ওনাদের অনেক আবল তাবল কথা মেনে নিই। সর্বশেষ বক্তব্য, আমাদের এই ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে আইকনিক ছবি ছিল আমার বোন তন্বীর উপরে হামলা। আমাদের আপনার খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সে তার হাত পর্যন্ত দেখা যায় এমন পর্দা করে। এই দুইটা মেয়ে যতদিন শিবিরের মানে বিরোধিতা করে না, ততদিন ওরা আল্লাহর ওলি ছিল। যে শিবিরের বিরোধিতা করছে, সাথে সাথে মনে করেন যে তাদের তীব্র আক্রমণ শুরু করছে। কদর্য, কত নষ্ট ভাষায় এদের প্রতি ঘৃণা। রাখি ভাই, বক্তব্য শেষ করতেছি। শোনেন, এইখানে একজনে নীলক্ষেতের ভিপি ডাকছু ভাই, ছাত্রলীগ করতো তো, সব ছাত্রলীগের নেতাকে আপনার নাম মনে থাকবে নাকি? আমরা এখানে যারা বক্তব্য দিতাম ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, এগুলি নিয়ে, এই যে হলের ক্যান্ডিডেট যারা ছাত্রলীগের, এদের নিয়ে আমরা তো নাম জানতাম না। পরবর্তীতে ছাত্রলীগ যদি বেঁচে থাকতো, মানে পাঁচের কাজ না করতো, সাদিক খান ছাত্রলীগের ভালো ক্যান্ডিডেট ছিল, সেন্ট্রাল নেতা, কারণ বুদ্ধি আছে তো, চালাক ছিল। এখন সে তাদের একমাত্র ন্যারেটিভ ছিল কি, তারা আপনার লেজুর ভিত্তি করে না,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন এই যে শুনতেছেন, মেজর ভিত্তি করে না। একটা মানুষ কত বড় বাটপার হতে পারে। এরা এখন কোথায়? এখন এই মুহূর্তে কোথায়? দাঁড়িপাল্লার করতে রাকিব নাসির কোথায়? অপরাধা বাংলার সামনে রাকিব নাসির কোথায়? সাদিক কায়েম কোথায়? মেজর ভিত্তি কারা করে? মেজর ভিত্তি কারা করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে স্পষ্টভাবে প্রতারণা করে এরা আজকে খ্যাপ মেরে মেরে ঘুরতেছে। সুতরাং এই রাজাকারের উত্তরসূরি যারা, আমি আবার ওই কথা বলে অন্য দিকে যাবো, এদেরকে আপনারা বয়কট করবেন।